আসসালামু আলাইকুম। বাঁধাকপি দিয়ে দেশি মুরগ দিয়ে একটি রেসিপি। এটা আমরা কম বেশি সবাই জেনে থাকি, কিন্তু আমি যেভাবে একদম ইয়াম্মি করে রান্না করে থাকি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন দেখে নেওয়া যাক বাঁধাকপি তৈরি করতে কী কী লাগছে। এখানে নিয়ে নিচ্ছি দুটো চিকেন। এখানে আমি দেশি দুটো চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ, মানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আর এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে আস্ত একটু রসুন ছিল পুরো। আর দিয়ে দেবো 4 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি আস্ত মশলা, দারুচিনি, এলাচি, তেজপাতা। আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। যেহেতু দেশি চিকেন, এর মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি থাকে, কারণ চর্বি থাকে আর কি, তাই আমি তেলটা একটু কমিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 2 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এগুলো দিয়ে আমি এখন মাখিয়ে নেব। আজকে আমি মাখিয়ে রান্না করব, আপনারা চাইলে বাগার দিয়েও রান্না করতে পারেন, যে যেরকম পছন্দ করে নাকি। তার আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখিয়ে রান্না করলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে আর কি। আর দিয়ে দেবো লবণ। লবণ এখানে দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ। আপনারা চেখে দেখবেন যে কতটুকু কম বেশি লাগে আর কি। লবণের পরিমাণটা বুঝে আপনারা দিয়ে দেবেন। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দেবো। এখন আমি চুলার মধ্যে বসিয়ে নিলাম, এটা হতে থাক। এখন আমি চলে যাব বাঁধাকপি কাটার জন্য। বাঁধাকপিটা এত শক্ত ছিল কি বলবো। বাঁধাকপি কাটতে এসে আমার মনে হয়েছিল হয়তো বা আমি যুদ্ধক্ষেত্রে নেমে গিয়েছি। অবশেষে বাঁধাকপি কাটতে সক্ষম হলাম। এখন আমি কেটে নিচ্ছি, আর বাঁধাকপিগুলো প্রায় বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে বেশি ছোট ছোট টুকরো করলে ভাজের মতো লাগে আর কি দেখতে। আর এগুলো যদি সিদ্ধ হয়ে যায়, তাই আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি চলে এলাম আমার মাংসগুলো দেখার জন্য। আমি ঢাকনা খুলে দেখছি মাংসগুলোর কী অবস্থা। এখন আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আমার মাংস কিন্তু এখনও সেদ্ধ হয়নি, কারণ যেহেতু এগুলো দেশি মুরগ, হতে একটু সময় লাগে আর কি। আর কতক্ষণ পর পর ঢাকনা খুলে একটু পর পর আমি পানি দিয়ে দিচ্ছিলাম, যাতে সেদ্ধ হয় ভালো মতো। আর এগুলো সেদ্ধ না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণের জন্য আমি আবারও ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি যখন দেখবো যে আমার মাংসগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে আসছে, তখন আমি কপিগুলো দিয়ে দেব। কারণ মাংস এবং কপিটা ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায় আর কি। আর কপির সাথে মাংসটা সেদ্ধ হলে কপিগুলো খেতেও ভালো লাগবে, আর তরকারির মধ্যে একটা টেস্ট আসবে। আমি বাঁধাকপিগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার মেশানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢেকে দেব। আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচামরিচ। আমি এগুলো আস্তই কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, যাতে সেদ্ধ হয় আর কি। আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। এটা হতে থাক। আবারও ঢেকে দেব। মানে মাংসটা সেদ্ধ হতে যতটুকু সময় নেয় আর কি। মাংস কপিটা সেদ্ধ হলে আমি দিয়ে দেবো পানি। আমি ঢেকে রেখেছিলাম, আর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম। আপনারা যতটুকু ঝোল খাবেন ততটুকুই দিয়ে দেবেন। আমি আমার আন্দাজ মতো এখানে ঝোল দিয়ে দিয়েছি। আমার মাংসটা পুরো হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়া। এগুলো আমার ঘরে রেডি করা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টিস্পুন। আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি না দিলে কোনো তরকারিতে কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কালারটাও কিন্তু সুন্দর আসে না। হয়ে গেল আমার বাঁধাকপি এবং দেশি মুরগি দিয়ে তরকারি। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নেব। খাবার তো শুধু রান্না করলেই হবে না, খাবারটা কিন্তু সুন্দর মতো পরিবেশনও করতে হবে। যে কোনো খাবারই আপনি যদি সুন্দর মতো পরিবেশন করতে পারেন, তাহলে যে কোনো সাধারণ খাবারই হয়ে উঠতে পারে অসাধারণ। তাই সবসময় চেষ্টা করি যে কোনো খাবারকেই সুন্দর মতো করে পরিবেশন করার। আজ আর না, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।